একদম নড়বো না তনু ম্যাডাম, একদম নড়বো না। মিস্টার অঙ্গদ, হ্যাঁ এটা আমি কি করলাম? এক সেকেন্ড। অঙ্গদ, আপনি? আরে প্লিজ আপনি আর ব্যাট ঘোরাবেন না। আমি কি আর জানতাম যে সিরাপ খাওয়ার পরে আপনি প্রফেসর থেকে ক্রিকেটার হয়ে যাবেন। আই এম সো সরি মিস্টার অঙ্গদ, আমার মনে হয়েছিল যে। আপনার লেগেছে? লাগলো তো আমার, দেখুন না দাগ হয়ে গেছে। আমি ভাবলাম যে এই সময় একাডেমিতে কে ঢুকে এলো। সত্যি তো? প্রতিশোধ নেওয়ার জন্য মারেননি তো? না, আমি প্রতিশোধ কেন নেব? আরে ভাই, কাদায় ফেললাম, জল ঢাললাম, সর্দি হলো, প্রতিশোধ তো নিতেই পারেন। না অঙ্গদ, আমি তো জানতাম না যে আপনি। আমি তো। আচ্ছা আপনি একটা কথা বলুন তো আমায়, এভাবে লুকিয়ে লুকিয়ে ঢুকছিলেন কেন? সোজা অফিসে চলে আসতেন, না হলে একটা মেসেজ ড্রপ করতেন। এটা কিন্তু খুব আনফেয়ার। মারও আমি খেলাম, বকাও আমি খাচ্ছি, আমি তো এখানে ভিকটিম। দেখো হাসছে, নিশ্চয়ই আপনি প্রতিশোধ নিয়েছেন। না, আমি প্রতিশোধ নিচ্ছিলাম না। আচ্ছা দেখান, বেশি লাগে? দেখুন। ওহো, আপনার তো অনেকটাই লেগেছে। হ্যাঁ, আর কি করবো, ব্যথা হচ্ছে। এক সেকেন্ড দাঁড়ান। এই নিন, লাগিয়ে নিন। আমি লাগাবো? হ্যাঁ, আমি তো আবার আপনার মতো ফিল্মি মানুষ নই যে নিজের ওড়না ছেড়ে আপনার মাথায় বেঁধে দেব। সেই জন্য নিজেই লাগিয়ে নিন। আপনি পিএইচডি করছেন না? কিসের পিএইচডি? একটা টপিক আমি দিচ্ছি, খিটখিটেপনা, হাউ টু বি টপ ক্লাস খিটখিটে। আচ্ছা, আরে আপনাকে তো জিজ্ঞাসাই করা হলো না আপনার শরীর কেমন আছে। আপনার ম্যাজিক্যাল সিরাপ তো দারুণ কাজ করেছে, আমি একদম ঠিক আছি। আচ্ছা, আপনার সত্যি ব্যথা করছে না তো? যদি সত্যি ব্যথা করে আমরা ডক্টরের কাছে যেতে পারি। এমনিতে ঠিকই আছে, কিন্তু যখনই মাথা এদিকে ঘোরাই, এই সাইডে, তখন একটু কষ্ট হয়। তাহলে অঙ্গদ এদিকে দেখবেন না আপনি? এত সুন্দর একটা মেয়ে যদি এদিকে থাকে তাহলে মাথা তো ঘুরবেই, বলুন, ঠিক তো? খুব ফানি আপনি। কিন্তু তাও তো আপনি হাসছেন না। হে উপরওয়ালা, ও নিশ্চয়ই তোমার দূত। শেষমেশ আমার মেয়ের মুখে হাসি ফোটাতে পারলো। আসছি। গুড নাইট। গুড নাইট। দাদা নমস্কার। নমস্কার। আপনার ছেলের বিয়ের জন্য যদি কোনো তারিখ আপনার মনে হয় একটু বলুন। আপনি ওকেই জিজ্ঞেস করে নিন। ঠাকুরমশাই, এই কদিনের মধ্যে কোনো বিয়ের ডেট নেই? দেখুন না একটু তাড়াতাড়ি দেখুন না। যদিও আমি তো মানি প্রত্যেক দিনই শুভ দিন হয়, কিন্তু তাও আপনি একটা ডেট দেখুন না, যদি সম্ভব হয়।
বাবাকে আমাদের বিয়ের ব্যাপারে বলেছিলে বুঝি? সরো, আমি দেখা করে আসি। কেমন আছো তুমি বাবা? আমি জানতাম যে তুমি না তোমার সব পুরনো রাগ ভুলে গিয়ে তোমার জ্যাসমিনের বিয়েতে নিশ্চয়ই আসবে। তুই হয়তো ভুলে গেছিস জ্যাসমিন, তোর আর আমাদের মধ্যে কোনো সম্পর্কই নেই। এটাই তো করে এসেছো তোমরা এতদিন। সব ভালোবাসা তোমাদের ওই প্রাণের তনুর জন্য তুলে রেখেছো। দাদা কোথায় দিদি? উনি নিজের ঘরেই আছেন। আমি ডেকে আনছি। আচ্ছা মা। দাঁড়াও মা, আমি কি ওনার কাছে যেতে পারি? আলাদা কিছু কথা বলতে চাই, জরুরি কথা ছিল। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। যা মা, আঙ্কেলকে নিয়ে আসুন যা। আঙ্কেল। ইনি নিশ্চয়ই তনুর ব্যাপারে কথা বলতে এসেছেন। আই হোপ তনু ঠিকঠাক আছে। হ্যাঁ, আপনি এসব নিয়ে চিন্তা করবেন না, আমি কথা বলে নিচ্ছি। আমি আগেও বলেছিলাম। বাবা, আঙ্কেল এসেছেন। আমি পরে কথা বলছি। বেআই মশাই নমস্কার। নমস্কার দাদা। আপনি হঠাৎ, খবর ভালো তো? একটা জরুরি কথা ছিল আপনার সাথে। নিন বসুন, বলুন বলুন দাদা। দাদা, আপনি ওই তনুকে জীবনে এগিয়ে যাওয়ার জন্যে আর দ্বিতীয় বিয়ের জন্যে বোঝাচ্ছিলেন না? হ্যাঁ, তো আপনি সে বিষয়ে কি ভাবলেন? আমার মনে হয় আপনি একদম ঠিক বলেছেন। আপনি তো তনুর ভালোই চান, তনুকেও তো জীবনে এগোতে হবে। আপনি তনুর সাথে কথা বলেছেন? এখন না, যতক্ষণ না নিজে ওই ছেলেটাকে সম্পূর্ণভাবে বুঝে নিচ্ছি ততক্ষণ আমি আপনি তনুকে। কোনো ছেলে দেখেছেন? ওই যে আপনাদের নতুন ইনভেস্টর মিস্টার অঙ্গদ। আমি দেখেছি দাদা, ও আমার মেয়ের মুখে হাসি ফিরিয়ে দিয়েছে, ওর খেয়ালও রাখে। কিন্তু যতই হোক বাবার মন তো, একটু তো ভয় পাই। দুবার আঘাত পেয়েছি, তাই প্রতিটা পদক্ষেপ একটু বুঝে চলতে চাই। আপনি চিন্তা করবেন না, আসুন। কি 10 দিন? আগে হ্যাঁ, তার আগে কোনো শুভ লগ্ন নেই। বীর, শুনলে তুমি? 10 দিন পরে আমাদের বিয়ে হবে। এসো, এখানে এসো না। এসো এসো এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। বীর 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 বীর, তুমি শুনলে পুরোহিত মশাই কি বললেন? আমি তো কন্ট্রোলই করতে পারছি না। আমার তো মনে হচ্ছে আমি আজই তোমার বউ হয়ে গেছি। 10 দিন পরে আমাদের বিয়ে হয়ে যাবে, আর তারপর তো তুমি বলেছিলে আমরা কানাডা চলে যাব। তুমি বর সাজবে, আমি বউ সাজবো, রেডি হব, লেহেঙ্গা পরবো, চুড়ি পরবো, আর তারপর তুমি ঘোড়ায় চড়ে আসবে, আর আমি একটা ব্ল্যাক কালারের গগলস, লাল রঙের লেহেঙ্গা পরে বরমালা হাতে নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো। কি মজা হবে বলো বীর? অঙ্গদ, আপনি? আপনার ব্যাকগ্রাউন্ড তো বেশ মজাদার তনু ম্যাডাম, ইমপ্রেসিভ। তুমি সকালে বীরদের বাড়ি গেছিলে? জ্যাসমিনের সাথে দেখা করতে নিশ্চয়ই যাওনি। তাহলে কেন গেছিলে? অঙ্গদের ব্যাপারে আমি খোঁজ খবর নিচ্ছি। ছেলেটা কেমন, ওর পরিবার, ওর ক্যারেক্টার, এই সব কিছু জানার পরেই তনুর সাথে কথা বলা উচিত। কিন্তু এই বিষয়টা আপনি কিন্তু গোপন রাখবেন, তনু যেন এই ব্যাপারে কিচ্ছু না জানতে পারে। আরে সম্পর্ক তো জ্যাসমিনের সাথে ভেঙেছি, ওনাদের ফ্যামিলির সঙ্গে তো নয়। কিন্তু তাও
তুমি কেন গেছিলে? আরে বাবা, এমনিই গেছিলাম ওখানে। ওই দাদা একটু তনুকে নিয়ে খুবই চিন্তার মধ্যে ছিলেন, ভাবলাম দুজনে একটু আলোচনা করি, ব্যাস এই। আমরা তনুকে নিয়ে কথাবার্তা বলছিলাম। আমার ব্যাপারে? আমার ব্যাপারে কি কথা বলছিলে বাবা? আরে ওই গেছিলাম তো আমি এক বাবাকে সান্ত্বনা দিতে, কিন্তু ওখানে গিয়ে মনে হলো যে আমি কেন গেলাম ওখানে। 10 দিন পরে আমাদের বিয়ে হতে চলেছে। তুমি ঘোড়ায় চড়ে আসবে আর আমি বরমালা হাতে নিয়ে নাচ করতে করতে আসবো। কি মজা হবে বলো? ইয়েস। জেসমিনের বীরের বেহায়াপনা দেখে লজ্জায় মাথাটা নিচু হয়ে গেল। লজ্জা তো আমিও খুব পাচ্ছি। বাড়ির বাইরে পা রাখার অবস্থা রাখেনি এই জাসমিন মেয়েটা। সব জায়গায় ছড়িয়েছে ও যে ও নাকি বিয়ে করবে সব নিয়ম কানুন মেনে। তুমি ওর কথা আমার সামনে কখনো বলবে না। তাহলে এটা তো বলো, তনুর বাবা এসে কি বললেন? তনু কেমন আছে? হ্যাঁ, তনু ভালো আছে। আচ্ছা, আমার ওষুধটা দিলে না তো? যবে থেকে তনু গেছে কেউ আমার খেয়াল রাখে না। কি বলছিস? 10 দিনের মধ্যে বিয়ে? সবে তো ডিভোর্স হয়েছে, এত তাড়াতাড়ি বিয়ে? আমাদের কি, কালি করুক আর রাজি করুক, কিচ্ছু যায় আসে না। হ্যাঁ ঠিক আছে, করছে করুক, কিন্তু আমাদের মধ্যে কেউ যাবে না ওর বিয়েতে। আমি একেবারে নিশ্চিত জেসমিন ওকে নিশ্চয়ই জোর করেছে। যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা যাতে হয়। এতে এত ভাবার কি আছে বাবা? বিয়ে তো আজ নয়তো কাল হবেই। আর আমার মনে হয় তোমাদের সবারও যাওয়া উচিত। কি বলছিস তুই এসব? যার মুখ দেখতে পর্যন্ত আমরা চাই না, তুই বলছিস তার বিয়েতে আমরা যাব? আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবিনি নিজের মেয়ের বিয়েতে যাব কিনা ভাবতে হবে। ঠাম্মি, তুমি তো বোঝো, বলো সবাইকে একটু বোঝাও। ওনারা মানুক বা না মানুক, জেসমিন তো এই বাড়িরই মেয়ে, তাই না? আর যদি ওর নিজের বাড়ি থেকেই কেউ ওর বিয়েতে না যায় তাহলে ভালো লাগবে বলো? তুই শুধু ভাবছিস তনু, তোর মন অনেক বড়, কিন্তু আমাদের নয়। তুই যাবি ওর বিয়েতে? বল, তুই যদি যাস ওর বিয়েতে তাহলে আমরাও সবাই যাব। যাব। যদি আমি গেলে তোমরাও যাও তাহলে আমি এই বিয়েতে নিশ্চয়ই যাব। একদম নয়, তুইও ওখানে যাবি না আর আমাদের বাড়ির কেউ ওখানে যাবে না। জেসমিনকে শুধু এই বাড়ি থেকে নয়, আমাদের মন থেকে মুছে ফেলেছি সারা জীবনের জন্যে। আরে বীর, এসো না, বসো। কোথায় ছিলে তুমি? কখন থেকে কল করছি তোমাকে, ফোনটা তুলছিলেই না। সব ঠিক আছে তো? তোমার জন্য সারপ্রাইজ প্ল্যান করছিলাম। ওয়াও, সারপ্রাইজ! আচ্ছা, সারপ্রাইজটা কি? আরে জেসমিন না, আরে প্লিজ বীর, আচ্ছা একটা হিন্ট দিয়ে দাও। যদি আমি তোমাকে হিন্ট দিয়ে দিই তাহলে তো তুমি জেনে যাবে, তাহলে সারপ্রাইজটা দেওয়ার আর মানে কি রইলো? দেখো, 10 দিনের ব্যাপার মাত্র, একটু ওয়েট করে যাও, তারপর নিজেই দেখবে। হ্যাঁ। আচ্ছা বলো, কি দরকার ছিল? ও হ্যাঁ, আমাদের না ওয়েডিং কার্ডের কিছু স্যাম্পল দেখছিলাম, তো তুমি একবার দেখে নাও, যেটা তোমার পছন্দ আমাকে বলো। এই দেখো, এটাও সুন্দর, এটাও সুন্দর, এটাও ভালো, আর এটাও বেশ ভালো। আমরা তো তোকে বলেই দিয়েছি তোদের এসবের মধ্যে আমরা নেই। তোর আর আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। জেসমিন, কি দরকার এই কার্ডের? কেউ আসবে না এই বিয়েতে। অল্প কয়েকজন বন্ধু আসবে, তাদেরকে ই কার্ড মেসেজ করে দেবো, দ্যাটস ইট। আনসারি, সন্দীপ, কোথায় গেল সবাই?
আপনার দুটো হাত ঘষে দুটো হাতে ফ্রিকশন ক্রিয়েট করুন আর আলতো করে চোখের ওপর রাখুন অ্যান্ড দেন স্লোলি ওপেন ইউর আইজ। এবার এই ব্রিদিং এক্সারসাইজটা আপনারা 4-5 বার প্র্যাকটিস করুন। ততক্ষণ আমি তনু ম্যাডামের সাথে মাথার এক্সারসাইজের কথা বলি। এটা শুধুমাত্র বিয়ের একটা ইনভিটেশন কার্ড নয়, এটা একটা প্রুফ। আর ভিসা করতে গেলে তো বিয়ের কার্ড আর ফটো দরকার হবে, তাই না? তাহলে তুমি তো জানোই, বলো বীর। আচ্ছা তাড়াতাড়ি সিলেক্ট করে নাও তুমি, আমি পার্লার চললাম। হ্যাঁ, বাই। আমার কেন জানি না মনে হয় যে প্লেয়ারদের যোগার ভীষণ দরকার। মিস্টার রঙ্গত, এরা বক্সার। আপনার মনে হয় না যোগা ওদের জন্য একটু স্লো অ্যাক্টিভিটি? ওদের জন্য কোনো এনার্জেটিক, পেসিভ, হাই স্ট্রেংথ ওয়ার্কআউট হওয়া যায়, তাই না? এই হাই স্ট্রেংথ ট্রেনিং, কার্ডিওভাস্কুলার ট্রেনিং, এইসব জিনিসগুলো করে মাসল তো তৈরি হয়ে যায়, কিন্তু মগজটা একেবারে ফাঁকাই থেকে যায়। ওটা দিয়ে কোনো প্রোডাক্টিভ কাজও করা যায় না। দিনের শুরুটা হওয়া উচিত ঠান্ডা মস্তিষ্কে, আর মস্তিষ্ক ঠান্ডা হয় ইয়োগা দিয়ে। যোগা। তবে আইডিয়াটা খারাপ নয়। আমার তো মনে হয় আমাদের একজন যোগা ইনস্ট্রাক্টর হায়ার করা উচিত। ভেরি গুড আইডিয়া। তাহলে আমি একেবারে হাজির তনুরিতা, সার্টিফাইড যোগা ইনস্ট্রাক্টর ফ্রম ঋষিকেশ। ছেলেও ভালো, নামটাও খাসা, একেবারে ট্রাইড অ্যান্ড টেস্টেড। আর কি চান? কথা তো ঠিক বলেছেন, কিন্তু কি বলুন তো অঙ্গদ, এই ইনস্ট্রাক্টরটা একটু এক্সপেন্সিভ হয়ে যাবে, আমাদের বাজেটের একটু বাইরে। তো সরি ইনস্ট্রাক্টর সাহেব, আমরা আপনাকে অ্যাফোর্ড করতে পারবো না। আরে স্মাইলটা তো করতে পারেন। ব্যাস এইভাবেই নিজের সুন্দর হাসিটা মাঝে মাঝে দিতে থাকবেন। আমি ভাববো আমি আমার ফিস পেয়ে গেলাম। ব্যাস। আরে আমি তো বলছি আপনিও যোগা স্টার্ট করে দিন। আরে আমি তো মনে করি আপনারও মস্তিষ্ক ঠান্ডা রাখা খুব দরকার। আপনার যা রূপ আমি দেখেছিলাম। চলুন আজকে থেকেই শুরু করা যাক। হালকা লাগবে, ভালো লাগবে, ইউ উইল ফিল বেটার। আসুন আসুন চলুন। আপনার এই অশান্ত মনকে শান্ত করার ভীষণ প্রয়োজন তনু ম্যাডাম, কিন্তু আমি জানি যে ডিভোর্সের পরে আপনার মনে সবসময় একটা ঝড় বয়ে যাচ্ছে।